শুভ সকাল বন্ধুরা। সকালে উঠে দেখো কত জামা কাপড় ধুয়েছি, এদিকে ধুয়েছি, এদিকে ধুয়েছে, এদিকে ধুয়েছে, মানে সারা বাড়ি হচ্ছে কাপড়ে কাপড়। তো কাপড় চোপড় ধুয়ে সকালবেলার খাওয়া দাওয়া শেষ। পাপা আসো, এগুলো শোনো শোনো, এদিকে আসো। এগুলো কে ধুইছে? এগুলো কে ধুইছে? পাপা এগুলো কে ধুইছে? হ্যাঁ, কে ধুইছে মা? কে ধুইছে? কে? আমি। কিটিং 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 সব ধুইছি সব। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়ি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে আমাদের খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া। শীতের সকাল খিচুড়ি। খিচুড়িতে পড়েছে বাঁধাকপি, মূলো, তারপর হচ্ছে তোমার লাউ পাতা। অসাধারণ লেগেছে আমার খেতে, তো আমার অসাধারণ লেগেছে। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। এতগুলো জামা কাপড় ধোয়ার পর ঘর দোর পরিষ্কার করেছি করে, কিন্তু দেখো কাজের কাজ এখন আমি সিঁদুর পরি। একটু রোদে বসেছি, বাবা বললো গুঁড়া মাছ এনেছে, এখন আবার এই মাছ বেচার পালা। চল আসো আসো আসো, এই পড়ে যাবি দেখিস। দেখি মাছ ভাজা দিয়ে খাওয়াই দেবো, মাছ ভাজা দিয়ে খাওয়াই দেবো। তো আজকে শ্বশুরমশাই এনেছিল গোড়া মাছ। তো গোড়া মাছের একটা চচ্চড়ি করবো বন্ধুরা। শীতের দিন তোমরা যেমনভাবে সবজি করো না কেন, সেটাই কিন্তু ভীষণ ভালো লাগে। গরমের দিন যেমন ডাল আর লেবু হচ্ছে বেস্ট খাওয়া, কিন্তু শীতের সময় সমস্ত সবজি, আমার শুধু ফুলকপি আমার শ্যুট করে না, ফুলকপি ছাড়া আমার সমস্ত সবজি আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। মানে তখন জানি না কেন প্রিয়। আর শীতকাল তো আমার এমনিতেই ভীষণ প্রিয়, তার জন্যে শীতকাল কোথাও গিয়ে শান্তি পাবা, কোথাও কিছু খেতে গিয়ে শান্তি পাবা, কিন্তু তুমি গরমকালে সেগুলো কিচ্ছু পাবা না। তো দেখো দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে কী কী মশলা দিলাম: পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, হলদি, আর হচ্ছে একটুখানি লবণ। তো চলো রান্না করতে করতে আমি কিছু কথা বলি বন্ধুরা। দেখো অনেক দিন থেকে ভিডিও দেই না বলতে দেই না, কারণ দেখো এখন যদি তুমি ভিডিওর মধ্যে কোনো নোংরামি না দেখাতে পারো, তোমার ভিডিও চলবে না। ভালো ভিডিও আর এরকম নর্মাল ভিডিও কজনই দেখে বলো? আর ভিডিওর পিছনে যে আমি টাকা খরচা করব সেই সামর্থ্যও নেই। হ্যাঁ, ভিডিওর পিছনে যদি তুমি টাকা ওয়েস্ট করতে পারো, তাহলে কিন্তু তুমি ভিডিওটা তোমার ভালো হবে বা ভিডিওটা সবার চোখে পড়বে আর কি। নর্মাল ভিডিও না কেউ দেখতে চায় না, তার জন্য মনেও চায় না কোনো সময় যে ভাবি যে দেই, কিন্তু ভিডিও জানো তো, ভিডিও ফুটেজ সব তুলে রাখি, কিন্তু দিতে আর ইচ্ছে করে না। কেন জানি না, এটা আমার অলসতা ধরে গেছে একটা। কিন্তু একটা সময় ভীষণ ভালোবাসতাম এই ভিডিও করতে। ভিডিওর জন্য জানো তো কত কথা শুনেছি, ভিডিওর জন্য কত ক্যাচাল হয়েছে, কত
মানে অনেক খারাপ সিচুয়েশন হয়েছে। আমি যদি কোথাও রাস্তা দিয়ে হেঁটে যেতাম, মানুষ বলতো কী গো ব্লগ করো নাই আজকে। তো এই জিনিসগুলো ফেস করেছি, গ্রামে থাকি তো গ্রামের মানুষ একটু। আর একটা কথা কি বলো তো, যদি যাদের টাকা আছে তারা যদি করে তার কিন্তু কোনো দোষ হয় না, কিন্তু যারা গরিব মানুষ যদি একটুখানি মাথা চারা দিয়ে উঠতে চায় না, সেই মাথাটাকে নামানোর জন্য অনেক হাজারো লোক থাকে। তো পাড়া প্রতিবেশী যতটা না পিছনে লাগে, তার থেকে মনে হয় যে আশেপাশের মানুষগুলো মনে হয় বেশি পিছনে লাগে, তাই না? যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম। তো আজকে থেকে ভাবছি যে আবার রেগুলার তোমাদেরকে সঙ্গে শেয়ার করব, কিন্তু কি শেয়ার করব, কেমন করে শেয়ার করবো এখন না কেমন জানি তালগোল মিলেই যায় না আর কি, আমার মিলে না আর কি, গুলিয়ে যায় না বলে বলতেছি, মিলিয়ে যায়। দেখো অনেক দিন থেকে ভয়েস ওভার করছি না, ভয়েস ওভার করতে গিয়েও আমি তোতলে যাচ্ছি। এই হয় কোনো জিনিস হঠাৎ চর্চা করতে হঠাৎ করে ছেড়ে দিলে পরে দেখবে যে পারা জিনিসটাও মনে হয় পারা যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমি তোমাদের সাথে একটুখানি গল্প করতে আমার কিন্তু সবজিটাও হয়ে গেলো। শীতের সবজি দিয়েছি বন্ধুরা, বেগুন, মূলা, আলু, এই। আর যদি শিম থাকতো, বা আমি ভেবেছিলাম এই মাছগুলো আমার সব থেকে কী দিয়ে ভালো লাগে, যেমন বেগুন আর পেঁয়াজকুলি দিয়ে এত যে ভালো লাগে এই জন্য মাছগুলো, মানে ভীষণ ভালো লাগে। যাই হোক, সবজি প্রায় হয়ে আসার দিকে, তো এখন মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আর তোমরা সে আগের মতো আমাকে সাপোর্ট করো না, আর করবেই কি, সেটা তো আমারই দোষ, আমি তোমাদেরকে একদমই দোষ দিই না। তো একটুখানি সাপোর্ট করো বন্ধুরা, ভিডিওগুলো দেখার সাথে সাথে যে কজনে দেখো একটুখানি শেয়ার করে দিও ফেসবুকে, তোমাদের ফেসবুকগুলোতে একটুখানি শেয়ার করে দিও, এর থেকে বেশি কিছু চাই না আমি। আর আমি ফেসবুকেও এখন ভিডিও ছাড়া শুরু করেছি, জানি না কোনো দিনও সাকসেস হব কি হব না, কিন্তু আমি আমার বাচ্চা দুটোর জন্যই, জানো তো, এই ছেলে দুটোর জন্যই আমি একটুখানি মাথা চারা দিয়ে উঠতে চাই। কিন্তু আমি জানি না আদৌ এটা সম্ভব নাকি সম্ভব না। সবারই তো ইচ্ছা থাকে না, সব বাবা মারই ইচ্ছা থাকে যে আমার ছেলে মেয়েকে একটু ভালো স্কুলে দেব, ভালোভাবে মানুষ করব, যাতে যেটা আমরা পাইনি সেটা যেন আমাদের বাচ্চাগুলো পায়, তাই না? হ্যাঁ মুছতে হয়। যাও দাদার হাত ধরো, তাহলে বাড়ি চলো। পরে কাটে দেবো, অসহায় থাকবে, এটা অনেকটা এমনি আমরা এসেছি কীর্তন থেকে অনেক আগে। তোমরা বলবে যে এত ঠান্ডার মধ্যে এভাবে আছো কেন, কারণ এখন ছেলেকে ঘুম পাড়াবো। তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো এই যে 2টা চেয়ার কাপড়ে ভর্তি। তো এগুলো এখন আর ধরবো না, এখন ছেলেকে ঘুম পাড়াবো। তো আগে ঘুম পাড়িয়ে নিই, তারপর যদি গোছাই তো গোছালাম, না হলে একদম কালকে গোছাবো। ভীষণ ঠান্ডা লাগছে। আর আমার যে দেখো এগুলো হচ্ছে সূর্য পূজার সিঁদুর।